রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি আবারও তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর দিন, একটা সুন্দর সকাল শুরু করলাম ভগবানের নাম স্মরণ করে। এতদিন অনেক তো মানুষকে বোঝার চেষ্টা করলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করলাম। এখন প্রত্যেকটা দিন শুরু হবে ভগবানকে স্মরণ করে। আগেও ভগবানকে স্মরণ করেছি, কারণ কোনো মানুষই ভগবানকে স্মরণ করা ছাড়া কিন্তু সকাল বা দিন শুরু হয় না। জীবনের প্রত্যেকটা পরিস্থিতিতে কিন্তু ভগবানই পরীক্ষায় ফেলে, আবার ভগবানই কিন্তু সব ঠিক করে দেয়। রাতে না বৃষ্টি হয়েছিল, বারান্দার মধ্যে পুরোটার মধ্যে জল আর বালু পড়েছিল। তাই বৃষ্টির জলের মধ্যে একটুখানি ডেটল আর স্রাব দিয়ে কিন্তু ভালো করে বারান্দাটায় জল দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে চলে আসলাম এখন উঠানটা ঝাড় দিতে। রাতে বলতে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছিল, উঠানটা কিন্তু শুকিয়ে গেছে। বৃষ্টি হওয়ার পর কিন্তু উঠানটা আমাদের শুকিয়ে যায়, যেহেতু বালু মাটি, তাই কিন্তু কাদা কাদা হয়ে থাকে না আর কি আমাদের ওই বাড়ির মতো। উঠানটা যতই বৃষ্টি হোক না কেন শুকিয়ে যায়। আর এখনও কিন্তু আকাশটা মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি চলে আসে। তাই ভাবলাম বৃষ্টি আসার আগে উঠানটা ঝাড় দিয়ে দিই, তাহলে কিন্তু আমার বড় একটা কাজ হয়ে যাবে। আর বৃষ্টি আসার পর না উঠান ঝাড় দিতে একদমই ভালো লাগে না। যেরকম সময় বেশি লাগে সেই রকম কিন্তু কষ্টটাও বেশি হয়। তাই উঠানটা ঝাড় দিয়ে কিন্তু তাড়াহুড়ো করে কালকের কয়েকটা ভিজে কাপড় ছিল ওইগুলিকে একটু মেলে দেব। বলা তো যায় না কখন বৃষ্টি চলে আসে, যতক্ষণ বৃষ্টি না আসে বাতাসে যতটুকুই শুকায় আর কি। আর একটা হালকা খাতা ছিল ওইটাও কিন্তু রোদ্রে দিয়ে দিয়েছি। বাড়িতে যাওয়ার আগে, মানে বাবার বাড়িতে যাওয়ার আগে কিন্তু অনেকগুলি জামা কাপড়, বিশেষ করে তোমাদের দাদার সমস্ত জামা কাপড়, বিছানার সমস্ত জামা কাপড় কিন্তু ধুয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ আমি চলে গেলে তো আর ওরা ধুবে না। আর আসার পর দেখো সমস্ত জামা কাপড় কিন্তু ভরিয়ে রেখে দিয়েছে। জলটাও যেহেতু চলে এসেছে, আর সকাল সকাল কিন্তু আমি জামা কাপড় স্রাফের জলে ভিজিয়ে রেখেছিলাম, এটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো অনেক সময় ভিজানো ছিল স্রাফের জলে। উঠান বাড়ি আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরে কিন্তু ভাত বসিয়ে এখন চলে আসলাম কাপড়গুলি ধোয়ার জন্য। কালকের ভিডিওতে কিন্তু আমার কোনো ভাই বোনের কোনো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি, তারপরও অনেকগুলি কমেন্ট এসেছে। মাঝে মধ্যে না আমার কমেন্টের রিপ্লাই দিতেই ভুলে যাই, কারণ এত কথা বলি না, আমার কথাই যেন শেষ হয় না। তাই মাঝে মধ্যে তোমাদের কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। যখন তোমরা আমাকে বলো যে দিদি ভাই তুমি অন্য মানুষের মতো নও, অনেক মানুষ আছে কমেন্ট দেখেও রিপ্লাই করে না, কিন্তু তুমি প্রত্যেকটা কমেন্টের খুব সুন্দর করে রিপ্লাই দাও। রিপ্লাই দেখে আমাদেরও ভালো লাগে, কমেন্ট করতে আরও বেশি করে ইচ্ছে করে। তো তোমরা যেহেতু এত কষ্ট করে তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার ভিডিও দেখো, নিজস্ব মতামত এত সুন্দর করে আমাকে কমেন্ট করে জানাও, তো আমারও তো কর্তব্য থাকে না তোমাদের সুন্দর সুন্দর কথাগুলি সুন্দর করে রিপ্লাই দেওয়ার। তো এদিকে দেখো আমার কাপড়গুলো কিন্তু ধুয়ে আমি ড্রাই করতে দিয়ে আসলাম। আর এখন রান্নাঘরের যে ছোট্ট পাটিটা আছে আর কি, ওইটা ধুয়ে দিয়েছি। এটার মধ্যে না তেল চূড়া বা টিকটিকি পটি করে দিয়েছিল, একদমই এটাতে বসা যাচ্ছিল না। তো এটা তো আমরাও বাড়িতে নেই, মেয়ে এটাতে বসে ভাত খায় আর কি। যেহেতু মেয়েও বাড়িতে নেই, এটা ধরা হয়নি, এখন তো আবার খাওয়া হবে আর কি এটাতে বসে, তাই ধুয়ে দিলাম। রৌদ্রটা কিন্তু বেশ ভালোই উঠেছে। সকাল থেকে যে মেঘলা মেঘলা আকাশ ছিল, ভেবেছিলাম আজকে মনে হয় রৌদ্র উঠবে না। আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাপড়গুলিও কিন্তু ড্রাই করা হয়ে গেছে। জানি না কেন এই দিকটায় মানে একটু ঝাপসা ঝাপসা আসছে ভিডিও ক্লিপটা, মনে হয় রৌদ্রের তাপটা ক্যামেরায় লেগেছে, তো তার জন্য হয়তো মানে এরকম ঝাপসা ঝাপসা আসছে। কিছু করার নেই, ভিডিওটা করার পর দেখলাম আর কি যে এখানে ঝাপসা ঝাপসা আসছে। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু মেয়ের কথা শুনতে পারবে, কারণ মেয়েটাকে সাথে নিয়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু মেয়ের কথা শুনতে পারবে, কারণ মেয়েটাকে কুলে নিয়ে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। মেয়েটাকে রাখার মতো এখন আপাতত বাড়িতে কেউ নেই, আমি কিন্তু তাই মেয়েটাকে নিয়েই ভয়েস ওভারটা দিচ্ছি। এই ভিডিওটা কালকেই দেওয়ার কথা ছিল, অর্ধেকটা ভয়েস ওভার দিয়েছি, তো অর্ধেকটা ভয়েস ওভার আর দিতে পারিনি।
তাই আর কালকে কিন্তু ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। আর জানো তো এতটা খারাপ লাগে যখন অন্য কোনো কাজ করি তখন কিন্তু মেয়েটাকে রাখার জন্য মানুষ থাকে, আর যখনই মোবাইলটা হাতে নেই তখনই মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দেয়। ওকে নিয়ে তো আর সমস্ত কিছু করা যায় না, এডিট করা গেলেও ভয়েস ওভার তো আর ওকে নিয়ে দেওয়া যায় না। আর এদিকে দেখো আমার পাগল মেয়ের কাণ্ড, সময় নেই, খালি কান্নাকাটি করছে পিছন পিছন ঘুরে ঘুরে যে মা আমাকে পড়তে বসাও, আমি পড়তে বসবো। ও আবার একা একা পড়তে বসবে না, ওর সাথে আমাকেও থাকতে হবে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম চলো ও যেহেতু এত কান্নাকাটি করছে ওকে একটু পড়াশোনা করতে বসাই, তার সাথে কয়েকটা ফলও খাওয়াবো আর আমারও একটু রেস্ট হয়ে যাবে। আমিও ভাত খেয়ে নিয়েছিলাম, মেয়েটাকে খাইয়ে খাওয়ার পর না এত তাড়াহুড়ো করে আর কাজ করতে পারি না, তাই মেয়েটাকে একটু পড়াশোনা করালাম, তার সাথে ফলটাও খাওয়া হয়েছে, আমারও রেস্ট করা হয়েছে। তারপর কিন্তু চলে আসলাম খাটের নিচের জায়গাটা ঝাড় দিতে, কারণ প্রায় 8 দিন ছিলাম না বাড়িতে। 8 দিন বা 10 দিন আগে কিন্তু খাটের নিচটা ঝাড় দেওয়া হয়েছিল। চলো এখন আমার হাতের কাজগুলি করতে করতে কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক, কারণ যতই কথা বলবো কথা কিন্তু শেষ হবে না, কারণ আমি কিন্তু মন খারাপ থাকলেও কথা বলতে ভীষণ ভালোবাসি। কালকের ভিডিওতে সুমন সরকার চ্যানেল থেকে রুমা বোন কমেন্ট করেছে, বোন আমি তোমার ভিডিও প্রত্যেক দিন দেখি ত্রিপুরার তোতাবাড়ি থেকে, তোমার জায়গাগুলি ভিডিওতে যে দেখাও কেন জানি চিনা চিনা লাগছে। জানো তো বোন, তোমার ভিডিওগুলি কিন্তু আমার অনেক ভালো লাগে, সব সময় দেখি। তোমার ভিডিওতে আমার নামটা নিও বোন, এই যে রুমা বোন তোমার নামটা আমার ভিডিওতে নিয়েছি। আর চেনা চেনা লাগবে না কেন বলো তো, তুমি আর আমি কিন্তু এক জায়গাতেই থাকি, তোমার বাড়ি তোতাবাড়ি আর আমার বাবার বাড়ি হলো কল্যাণপুর। যদি তুমি আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাবে কখনো কল্যাণপুর ব্রিজে বা পিএসে গেছো কি না। কল্যাণপুর থেকে তোতাবাড়ি মনে হয় 10 টাকার ভাড়া হবে, অনেকটাই কাছাকাছি, তো তাই হয়তো চেনা জানা লাগছে। অনেক অনেক ভালোবাসা বোন, এত সুন্দর একটা কথা বলে আমার পাশে থাকার জন্য। ওই দিকের খাটের নিচটা কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি, তার সাথে কিন্তু 1 বালতি জলও দিয়ে দিয়েছি, কারণ খাটের নিচে তো প্লাস্টারটা করা নেই আর কি, প্লাস্টার ভেঙে ভেঙে গেছে, অনেকটাই ধুলাবালু আসে আর কি, তাই কিন্তু 1 বালতি জল দিয়ে দিয়েছি। আর এই খাটের নিচটাও বেশি ভালো করে ঝাড়তে পারিনি, কারণ এটার নিচে বাসনপত্র আছে, তাই সামনের দিকটাই ভালো করে একটুখানি ঝাড় দিয়ে নিলাম। এখানে সেলাই মেশিন আছে যেহেতু এই জায়গাটা না ভালো করে ঝাড় দেওয়া হয় না, ভাবছি এই সেলাই মেশিনটাকে এখান থেকে বের করে বাইরে যে আলনাটা আছে ওইটাকে এনে এখানে রাখবো, কারণ জামা কাপড়গুলি খাটের স্ট্যান্ডে ঝুলে থাকে তো তাই দেখতে ভালো লাগে না। আলনাটা তো আর একা আনতে পারবো না, আমি তোমাদের দাদাভাইকে নিয়েই কিন্তু আনবো, আর একটুখানি জায়গাটা ভালো লাগবে কিন্তু আলনাটা আনলে। মণিমালা দিদিভাই কমেন্ট করেছে, তোমার বাবা মাকে তো তোমাকেই দেখতে হবে, কে কি বলবে মানুষের কথায় একদম কান দেবে না। মানুষে যদি মনে করে যে বাবা মার সম্পত্তির লোভে তুমি তোমার বাবা মাকে যত্ন করো, তাহলে সেটাই, যে যেরকম সে সেরকমই ভাবনা ভাববে। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করে যাও, তোমার বাবা মাকে তোমাকেই ভালো রাখতে হবে, কারণ তুমি ছাড়া ওই দুজন মানুষের আর কেউ নেই বোন। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল দিদিভাই। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু পাটিটাও ভালো করে স্র্যাপ জল দিয়ে ধোয়া হয়ে গেছে, যেহেতু রৌদ্র এত সুন্দর উঠেছে তাই কিন্তু যত পারছি ঘরের জামা কাপড় মানে যা যা আছে আর কি ধোয়ার জন্য সব কিছুই কিন্তু ধুয়ে দিচ্ছি। আজকে কিন্তু তোমাদের সাথে আর রান্না করা শেয়ার করতে পারিনি, বেশি কিছু রান্না করিনি, যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করছি ধোয়াফালি করছি, তাই বেশি কিছু রান্না করার সময় পাইনি। ডাল আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, ওইটা দিয়ে কিন্তু তোমাদের দাদাও খেয়ে গেছে, আমরা সবাই খেয়ে নিয়েছি। মেয়েটাকে খাওয়ানো স্নান করানো হয়ে গেছে, আর যে জায়গায় পাটিটা ধুয়ে দিয়েছিলাম ওই জায়গাটাকে কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে এখন চলে আসলাম ঘরে, কারণ ভাত খাওয়ার পর না ওষুধটা খাইনি, মনে হলো হঠাৎ ওষুধ খাওয়ার, তাই ঘরে এসে কিন্তু ওষুধটা খেয়ে নিচ্ছি। আর জানো তো ওষুধ খেতে আমার একদমই ভালো লাগে না আর মনেও থাকে না।
এই যে দেখো, দেখতে পাচ্ছ একটা ছোট্ট সাপের বাচ্চা। যেহেতু অনেক রৌদ্র আর গরম পড়েছে, তাই কিন্তু ঝোপঝাড় থেকে এখন সাপ বেরিয়ে এসেছে। এই দিকটা না একটু পরিষ্কার করতে হবে ভালো করে, ঘাসগুলি, তারপর আশেপাশে জায়গাগুলি। এখন দেখো গিয়ে কিন্তু লাড়কির এটাতে ঢুকে গেছে। যেহেতু গরম পড়েছে, তাই কিন্তু এখন সাপগুলি বেরিয়ে আসছে। ভাগ্য ভালো মেয়েটা সামনে ছিল না, কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায়। বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না? যেহেতু অনেক দিন ধরে মেয়েটার স্কুলে যাওয়া হয় না, তাই কিন্তু স্কুল ড্রেসগুলিও ধুয়ে দিয়েছি। আর ব্যাগটা কেনার পর না ধোয়া হয়নি, অনেকটা ময়লা হয়ে গেছে। যেহেতু গোলাপি কালার ব্যাগ আর কি, ময়লাটা একটু বেশি বোঝা যায়। যেহেতু কালকে থেকে স্কুলে যাওয়া শুরু হয়ে যাবে, তাই কিন্তু আজকে ভালো করে ব্যাগটাকে ধুয়ে দিচ্ছি। তার সাথে কিন্তু মেয়ের যে জলের বোতলটা আছে ওইটাকেও ভালো করে ধুয়ে দিচ্ছি। আজকে সারাটা দিন জানো তো, কাজ করতে করতে কিভাবে যে চলে গেছে, সেই ভোর 5টা থেকে শুরু হয়েছে কাজ। এখন বাজে মনে হয় ওই 1টা কি 1:30টার মতো, এখনও আমি স্নান করিনি। কালকের ভিডিওতে কিন্তু অনেক ভাই বোনেরা কমেন্ট করেছে, আজকের ভিডিওতে সব কমেন্টের রিপ্লাই দিতে পারিনি। তবে কেউ রাগ করো না, আমি আস্তে আস্তে সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, শুধু একটু সময় লাগবে। তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে নিজস্ব মতামত জানিয়ে যাবে। সেটা যে ভালো কমেন্ট করতে হবে তা কিন্তু আমি আগেও বলিনি আর এখনও বলবো না। আমার কথাবার্তা বা আমার কাজে যদি কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের ভিডিওতে এসে ভালো করে তোমাদের সাথে কথাও বলতে পারিনি, শুধু কাজ আর কাজ, কারণ ভীষণ কাজ জমে আছে তো। আর স্কুল শুরু হয়ে গেলে কিন্তু এই কাজগুলি আর গুছিয়ে করতে পারবো না। তাই কিন্তু স্কুল শুরু হওয়ার আগে কিন্তু আমি সব কাজগুলি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। ব্যাগ আর বোতল ধোয়া হয়ে গেছে, তাই কিন্তু এই জায়গাটাকে ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছি, কারণ বলা যায় না কখন আবার মেয়ে এসে পড়ে যায়। ভিডিও শেষে একটা কথাই বলবো, তোমরা কিন্তু সব সময় আমার আগের মতো করে পাশে থেকো। তোমরা আমার পাশে না থাকলে আমি কখনোই কিন্তু এগিয়ে যেতে পারবো না। তো এদিকে দেখো আরও কতগুলি জামা কাপড় বেরিয়েছে, তবে এগুলি আজকে দেবো না, কালকের জন্য জমিয়ে রেখেছি। একটু বসলাম, যে গরম পড়েছে, এইমাত্র এসে একটু বসলাম। সকাল থেকে তো দেখতেই পেলে সমস্ত কিছু শুরু করেছি, ধোয়া মোছা। ওই বাড়ি থেকে এসে যে অবস্থা হয়ে আসছিলো, বিশেষ করে তোমাদের দাদার জামা কাপড়ের কাছে দ্বারা যাওয়া যায় না, এত গন্ধ হয়ে গেছে। তো অনেকগুলি জামা কাপড় ধুলাম, ঘর দোয়ার মুছলাম, দেখতেই তো পেলে। তো রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ সেদ্ধ ভাত রান্না করে খাওয়া হয়েছে। তো এখন বাজে প্রায় 1:30টা, এখন বাজে প্রায় 1:30টা। তো এখন যাব আমি স্নানে, মেয়েটা ঘুমিয়ে গেছে আর কি। তো স্নান করে এসে একটু রেস্ট করব। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব, কারণ ভালো লাগছে না আর কি। সকাল থেকে 1টা 1:30টা পর্যন্ত যা যা কাজ করেছি সমস্তটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে আজকের ভিডিওতে। এখন ভিডিওটা শেষ করব, তারপর বাদ বাকি যে কাজগুলি আছে এইগুলি করব, তবে ভিডিও আর করব না। তো চলো, এটাই ছিল বলার। আর হ্যাঁ, আজকে থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে। তো সবাই আমার পাশে থেকো, আশা করি সবাই আগের মতোই আমার পাশে থাকবে। জীবনে যত যাই আসুক না কেন, কথা দিচ্ছি আমি আবার আগের আমি হয়ে ফিরে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই এভাবে আমার পাশে থাকবে। তো চলো, মেয়েটা ঘুমে থাকতে থাকতে স্নান করে একটু খেয়ে একটু রেস্ট করব। সবাই পাশে থেকো, দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগ ভিডিওতে। সবাই আমার পাশে থেকো, আর অবশ্যই একে অপরের পাশে থেকো, আর নিজের খেয়াল রেখো, পরিবারের সবার খেয়াল রেখো। টাটা, সবাই ভালো থেকো।